-2 -3 বিন্দুটি কোন সমীকরণের উপর অবস্থিত? এ ধরনের প্রশ্ন সমাধান করার জন্য এখানে যে মান দেওয়া আছে -2 এটাকে আমরা x এর মান ধরবো এবং -3 কে y এর মান ধরবো। এইবার এখানে যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোতে x এর মান -2 এবং y এর মান -3 বসিয়ে দেখব কোন সমীকরণটি সঠিক। ক নং অপশনে বলছে x - y = 1। এবার আমরা যদি ক নং অপশনে x এর মান -2 মাইনাস y এর মান -3 বসাই, তাহলে -2 এখানে মাইনাসে হয়ে যাবে +3। এবার প্লাসের 3 থেকে মাইনাসের 2 করলে আমরা পাবো 1। তো ক নাম্বার অপশনটি সঠিক। একইভাবে খ নাম্বার অপশনে যদি আমরা x এর মান -2 এবং y এর মান -3 বসাই তাহলে এর ফলাফল 7 হবে না। গ নং অপশনেও x এর মান -2 এবং y এর মান -3 বসালে এর মান আমরা 5 পাবো না। এই কারণে বাকি অপশনগুলো ভুল। পরবর্তী প্রশ্নে বলছে 2x + 3y = 2 সমীকরণে x = -2 হলে প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থান করে? এ ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে যে কাজটি করতে হবে, এখানে 2x + 3y = 2, x এর মান -2 বসিয়ে y এর মানটি বের করে নিতে হবে। তো 2x + 3y = 2, এখানে আমরা x এর মান বসিয়ে দেব -2। 2 × -2 + 3y = 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4 + 3y = 2। এখানে 3y এপাশে মাইনাসের পর আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে মাইনাসের পর ওই পাশে প্লাস হয়ে 2 আর 4 6 হয়ে যাবে। এখানে 3 y এর সাথে গুণাকার আছে, তো সমানের ওই পাশে চলে গেলে 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এবার আমরা y এর মান পাবো 6কে 3 দিয়ে ভাগ করলে 2। এবার x, y, যেখানে x এর মান হচ্ছে -2 এবং y এর মান +2। এবার বিন্দুগুলা কোন চতুর্ভাগে অবস্থান করে এটা বের করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, তো আমরা চতুর্ভাগটি এঁকে নেব। বাম দিকে যাবে x এর ঋণাত্মক মান, যেটাকে আমরা x' বলতে পারি, এবং ডান দিকে যাবে x এর ধনাত্মক মান। উপরের দিকে যাবে y এর ধনাত্মক মান এবং নিচের দিকে যাবে y এর ঋণাত্মক মান। এখানে ধরা হবে প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, এটা তৃতীয় ভাগ এবং এটা চতুর্থ ভাগ। তো এবার এখানে x এর মান হচ্ছে ঋণাত্মক -2, যেটা যাবে বাম দিকে। তো এইদিকে -2 যদি আমরা ধরি, আর y এর মান হচ্ছে +2, যেটা ধনাত্মক, যাবে উপরের দিকে। তো উপরের দিকে y এর মান চলে গেলে বিন্দুটি অবস্থান করবে দ্বিতীয় চতুর্ভাগে। তো প্রাপ্ত বিন্দুটি অবস্থান করবে দ্বিতীয় চতুর্ভাগে।